আল্লাহ যে উদ্দেশ্য রোজা দিছে আমি খেয়াল করে দেখছি 100% হয়েছে। ভয় হয়েছে তো আমরা পয়দা হয়েছে বলে হুজুর কই ভয় ফয়দা হইল কো, রোজার মসজিদে আমরা যার যেমনি সিটারি বাটফারি করতেছি, মাল আটকাই রেখে সেটা বেশি দামে বেচতে আসি, রোজার মাস আরও ব্যবসা জমে বালা, তো আমরাই ভালো হইলাম কো। আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সব বাটফারাই আমরা তো সফল লোকের এটা কিছু ভাগ করে হালাইতে পারলো না। পরে আমি গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমানও করে কই নিতে লইছিল বাংলাদেশ বরাবর ফুড়ে ফুড়ে গেছে সবটি। আর নইলে এত বাটফার বাংলাদেশও গেলে রিক্সাওয়ালা সাইডটা যদি বইয়া থাকে ঈদগারে হেন নন্দনপুরের ভাড়া একরকম, যদি রাইতের বাজে দুইটা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আরেক রকম, ঠিক কিনা ক ঠিক নিও। এই দাউদকান্দি বাজারও ফেজ যদি 10 দোকানও থাকে তখন দাম একরকম, কোনো দোকানও ফেজ নাই দাম আরেক রকম। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে যা চা স্টল দিয়া বইয়া বইয়া ঝুরায়। দোকানদারে কই কি তো রাইতে ঘুমাইছেন না? কই ঘুম আছে। কই ঘুমাইছেন না আপনি? কিতা করেন? তাহাজ্জুদ। তাহাজ্জুদ কই তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে? আমি একলা, তোরা ভাবি বেড়াইয়া না, তোমার তাহাজ্জুদ তো জায়গা থাকবে হয়ে গেছে গা। তোমার রোজা কেড়ে দিল, আমরা দি গড় খোরাহি আছে, তুখমার দানা আছে, এসবগুলির বসে আছে, বিদেশি ফুতের ফাড়াইনা ট্যাং আছে, ডিব্বার ভিতরে চিনি আছে, ঘরের ভিতরে খাবার আছে, এরপরেও কেড়ে আমরা আল্লাহ না খাওয়াইয়া সারাটা মাস সারাটা দিন এই চৈত মাইয়া রোজা ফাল্গুন মাইয়া রোজা কি আল্লাহ আল্লাহ না খাওয়াইয়া রাখতো। আল্লাহ নিজেই কোরআনুল কারিমে সূরা বাকারায় যেই সূরাটার ভিতরে 286টা আয়াত, 286টা আয়াত 40টা রুকু, এটার ভিতরে 183 নাম্বার আয়াতে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কয় কেন ফরজ করা হয়েছে? কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ না, আমরা সবার উপরে ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সব নবীর উম্মতের জন্য রোজা ফরজ করেছিলেন, এই জন্য তোমাদের উপরেও ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখন একটা সিহন কথা আছে, কথাটা কি কইলে তা? আচ্ছা, আমি যে নাগাইশের ফিসাব, আমি মনে করেন ওখানে আইসি আপনারা এখন ওয়াজ করতাম, আমি যদি চেয়ারম্যান সাহেবরে কই চেয়ারম্যান সাহেব আপনি একটা কাম করেন, চেয়ারম্যান সাহেব কিন্তু নাজমুল ভাই, আমি নাজমুল ভাই নাজমুল ভাই আপনি একটা কাম করেন, ফাল দিয়া ফানিটা মেলান, আমি আইজার সাইডে মাহফিল যাওয়ানোর সময় গেলাম আপনি লাভ দিয়া ফানিত নামেন। চেয়ারম্যান সাহেব কইব হুজুর কথাগুলো আমি এলাকার চেয়ারম্যান না, আমি যদি আটকা ফাল দিয়া ফানিত ফিরে যাই সে কিতা কইব আমি কেমন নামে? আমি আরে তো আমি কি আপনারা একলা কইছি, মাহফিলের যত লোক আছে আমি সহ, তারপরে যে আসিফ ভাই সহ, আপনার আব্বাই সহ, আমরা যারা এখনও আইসি, মাসুম ভাই আইসে, দাউদকান্দির যারা ব্যবসায়ীরা আইসে, সবাই মিললে আমরা এখন ফানিত নামাম, আপনিও নামবেন। নাজমুল ভাই দিয়া কিতা কইব সকলে নামলে আমিও ফারাম, ঠিক কিনা কর? কি সিহন আল্লাহ, আল্লাহর কথার ওজন দেখছেন নি? কি সিহন ভাবে আল্লাহ কথা কয়। কয় ও হুদা কি দাউদকান্দির তারার উপরে রোজা ফরজ, হুদা কি বাংলাদেশের তারার উপরে, হুদা কি আমেরিকার তারার উপরে, হুদা কি 2025 সালে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আজকে পর্যন্ত যত নবী রাসূল গেছে সকলের উপরে রোজা ফরজ করছি, তোমার সমস্যা কি? তে আবার ছিলেন দেখো আল্লাহ সকলে পারলে আমিও পারাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, তোমরা নি মনে করো বেহতার ভাইয়া সহজ সরল ভাইয়া তোমরা উপরে রোজা দিছি আর বাহি তারারে বুঝই দিছি না, না তোমরা বেহতা, তোমরা সহজ সরল, তোমরা মাশাআল্লাহ যেই সিটার হইছ সব সিটার হইয়া বাংলাদেশ হইয়া পড়ছে, ঠিক কিনা কও? অকারে টপ টু বটম, নিচের থেকে আরম্ভ করে উপর পর্যন্ত, শহীদার্থে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় সিটারি আর বাটফারি, অকারে এমন একটা জায়গা পাইতেন না। আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সব বাটফারাই আমরা তো সফল লোকের এটা কিছু ভাগ করে হালাইতে পারলো না। পরে আমি গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমানও করে কই নিতে লইছিল বাংলাদেশ বরাবর ফুড়ে ফুড়ে গেছে সবটি। আর নইলে এত বাটফার বাংলাদেশও গেলে রিক্সাওয়ালা সাইডটা যদি বইয়া থাকে ঈদগারে হেন নন্দনপুরের ভাড়া একরকম, যদি রাইতের বাজে দুইটা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আরেক রকম,
ঠিক কিনা কও? ঠিক নিও। এই দাউদকান্দি বাজারও ফেজ যদি 10 দহনও থাকে তখন দাম একরকম, কোনো দহনও ফেজ নাই, দাম আরেক রকম। কি কারবার কি কারবার কি এত বাটফারি কি রে? এর লাগে আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স। তা আমি তো হুজুর মানুষ টুফি টাফি মাথা দিয়ে বইয়া রয়েছি কনফারেন্সও। ভিআইপি লাউঞ্জে নিয়ে আমার বয়াইয়া হুজুর একটু চা খান, আমরা রেডি করতেছি সব। আমি বইয়া বইয়া চা খাইতে আসি, আরেক টেবিলও দেখি সাইড সাংবাদিক বইয়া রয়েছে। সাইড সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আছে। ইয়া এই বাংলাদেশটা রইল কেমনি এত ভাটফারের ভিতরে? তারা আলাপ করে, তারা মনে করছে আমি হুজুর মানুষ, আমি ধর এত তান বুঝি না, আমি কোনারা দিয়ে বইয়া বইয়া চা খাইতেছি, তারা আলাপটা শুনতে আসি। তারা 60 জন সাংবাদিকে বইয়া কয় বাংলাদেশটা এত ভাটফারের ভিতরে রইল কেমনে রে? তো একবারে কয় আমি কইতাম ফারাম কেমনে রইছে? কয় তো কন, আপনি কন। কয় আমার মনে হয় বাংলাদেশ সবজি দেশ, আল্লাহকে একজন ফেরেস্তারা তো ভাগ কইরা দিছে। এই ফেরেস্তা তুমি চাইয়া রাখবে ইন্ডিয়া? কয় জি আল্লাহ। তুমি পাকিস্তান? কয় জি আল্লাহ। তুমি নেপাল? কয় আচ্ছা আল্লাহ। তুমি মালয়েশিয়া? কয় আচ্ছা আল্লাহ। তো এক ফেরেস্তায় জিজ্ঞেস আল্লাহ আপনি যদি সব দেশ সবারে দিলেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন? বাংলাদেশ কারে দিবেন? আল্লাহ। তারা কয় আর কি, আলাপ করে আর কি, তারা কইতে আছে, কয় আল্লাহ বিলে কইছে, তারা আন্দাজ করে কয় আর কি, কয় আল্লাহ বিলে কইছে ও বাংলাদেশ তোমরা ফেরেশতারা পারতা না, তুমি যেই বাটফার আমি সারা কারবার হইতো এটা আমি এরা হল। এর লাগিয়া বাংলাদেশটা হলো রইছে, না হইলে বিলে আমরা গজব ফেটে গেল। কথা তো সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য। তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের জন্য, তুমি 5 বছরের জন্য ক্ষমতায় থাকো, তুমি তারপরে ওপেন ফেয়ার একটা ইলেকশন দিয়ে দাও। তোমার যদি হগলে ছায়া বানাইও, কাম লাগলে 100 বছর থাকো, কিন্তু তুমি রাইতে আগের দিন আমি তুমি দামি হেতারা হেতারা তারা তারা এই কারবার টারবার করে 17টা বছর। এবার আমি না সব সময় কইছি, আমি কি আজ্য কই, আমি তো আগেও কইছিলাম ক্ষমতা হইলো কচু ফাতার ফানির মতো, টলমলো টলমলো, বাতাসে কাটিয়া ফললে এটা আর রাখুন যায় না, ঠিক কিনা কও? তসবির দানার মতো। তসবির দানা যদি একটা খুললে ফেরেছে গায়, বাহিরি গড়গড়াইয়া ফেরেছে গে দিয়া রাহন যায় না। ক্ষমতাও এরকম জিনিস। সুতরাং মন যা চায় তা করা যায় না, মুখে দিয়া যা আসে তা বলা যায় না, সামনে যা পাও তা খাওয়া যায় না। অন্তরে ভয় রাখবা আল্লাহ, আর এই ভয় সৃষ্টি করার জন্য এই যে 40 দিন রোজাইতে আছে, আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদেরকে আমার দেওয়ার কোনো দরকার ছিল না, এই রোজা দিয়েছি যেন তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ কইতেন না? ওইসে তো আল্লাহ যে উদ্দেশ্য রোজা দিছে আমি খেয়াল করে দেখছি 100% হয়েছে। ভয় হয়েছে তো আমরা পয়দা হয়েছে বলে হুজুর কই ভয় ফয়দা হইল কো? রোজার মসজিদে আমরা যার যেমনি সিটারি বাটফারি করতেছি, মাল আটকাই রেখে সেটা বেশি দামে বেচতে আসি, রোজার মাস আরও ব্যবসা জমে বালা, তো আমরা ভালো হইলাম কো? আমি কই না, অনেক ভয় তৈরি হয়েছে। রোজার মাসে যদি ভয় তৈরি না হইতো, তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, এসবগুলো বসি, তুকমার দানা, তারপরে গিয়া তরমুজ ব্লেন্ডার করুন না, বাঙ্গি ব্লেন্ডার করুন না, 15-20 জাতের শরবত, এরপরে তোমার লেগে পেঁয়াজু, বুট, মুড়ি, চানাচুর, কত টান তুমি লইয়া ইফতার হালিম টালিম লইয়া বইছ, জিলাপি সিহন্ডা মোটারা সব লইয়া খাইতে বইছ। খাইতে বইয়া সেইটা তুমি খালি কুদুর ফরে ফরে গরির ফেল চাও, বুকটা ফাইটা জেগেতেছে পিপাসায়, ফ্যাটটা সিরা জেগেতেছে খিদায়, তুমি তো খাও না। যতক্ষণ পর্যন্ত টাইমটা না হয় তুমি মুহও দাও না, যতক্ষণ মসজিদের মিনারের আজান না হয় তুমি শরবত চাইয়া রইছ, তুমি কান্দা দিতে পারবা, খাইতে পারতা না। বাংলাদেশের মানুষ রোজা রাখিয়া কেউ আগে আগে খাইয়া লাইছে এমন কোনো প্রমাণ নাই। কেন? পেছনে কোনো র্যাব নাই, গোয়েন্দা নাই, পুলিশ নাই, দলীয় ক্যাডার নাই, গ্রামের সর্দার নাই, কেউ চাউন্যা নাই, ডাক দেউন্যা নাই। এরপরেও তুমি খাও না কেড়ে, তোমার বিশ্বাস হইছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? তো আল্লাহ তো এটা চাইছি, তুমি তো এটা করছোই, তো রোজা সাকসেসফুল। ঠিক আছে ও মুসলমান, তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত দিয়া ভাত খাও আর মাছ দিয়া ভাত খাও, তরকারি দিয়া ভাত খাও, খাওয়ার পরে তোমার সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কষালন দিয়া, আইন গুড় দিয়া, খেজুরা গুড় দিয়া, কলা দিয়া, মাখা দিয়া 2টা নোলা না খাইলে তোমার মনে হয় যেন বাতে খাইছ না। তুমি এই জন্য রোজার মাস সামনে রাখিয়া ভালো গুড় আনছ গিয়া, কলা এনে ছড়ি টাঙ্গাই রাখছ, তুমি ভোর রাত্রে কলা দিয়া, দুধ দিয়া, গুড় দিয়া মাখাইয়া লোকমাটা মাত্র দিবা, আস্তে আস্তে তুমি মুখের কাছে তুলছ,
নলাটা এখনো মুখে দিছ না। এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাক দেওয়া কয়, সাবধান, খাওয়া বন্ধ করুন, সময় শেষ। কনের লগে লগে লোকমাটা মুখে দাও না নামাই ফেলো? কথা কন, মুখে দেন না নামাইলাম? কেড়ে কেড়ে সারা জীবনের অভ্যাস, দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাইকিয়া তুমি খালি নলাটা দিবা। এমন টাইমে মসজিদের মিনারতে কইছে সময় শেষ। আপনি মুখেতে আস্তে করে নলাটা নামাই নিয়েছেন, তাইলে বোঝা গেল আপনি আল্লাহরে ডরাইছেন। তাইলে রোজার মাসও 1 মিনিট পরেও খান না, 1 মিনিট আগেও খান না। আপনি বিশ্বাস করছেন আল্লাহ দেহে। এটা হলো ট্রেনিং পিরিয়ড। সারদা ট্রেনিং দেয় পুলিশও নিয়ে আসে না। ট্রেনিংয়ের ভিতরে তুমি বালা করছো, ফাল দিয়া খালফাড়ি গেছো গা, বাইয়া বাসর মাথা তুইটা গেছো গা, তুমি মাশাল্লাহ ট্রেনিংয়ের ভিতরে এক্সপার্ট। তুমি গুলি করলে সই হয়, তুমি সব দিক দিয়ে এক্সপার্ট। যেই মাত্র ট্রেনিং দিয়া তোমার দাউদকান্দি থানা ফাড়াইছে, তুমি এমনি যে আঞ্জা দিয়ে ঘুষ খাওয়া শুরু করছো। ঠিক কিনা কয়? তুমি ট্রেনিং এর মধ্যে ফার্স্ট হইছ, কর্মজীবনে আইয়া লাল কালির দাগ পাইয়া লাইছ। বা একটা মাস রোজার মাস তুমি সেহেরির টাইমে খাও নাই পরে, ইফতারির টাইমে খাও নাই আগে। কারণ তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতে আছে। এই ট্রেনিং পিরিয়ডে তুমি ভালো করছো, বাকি 11 মাস তোমার আল্লাহর কথার মনে নাই, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছো। ঠিক কিনা কয়? আমার পুলিশের ট্রেনিংয়ে ভালো করছে, চাকরি তাইয়া 2 নম্বরই ধরা পড়ছে। আমরা মুসলমানেরা প্র্যাকটিসিং মুসলিম হইতে পারি নাই, আমরা পারফেক্ট মুসলিম হইতে পারি নাই। আমরা রোজার মাসও ঠিকই আল্লাহরে ডরাইছি। রোজার মাসটা যাইতে দেরি, ফাইল আটকাইয়া ঘুষ খাইতে দেরি নাই। রোজার মাসটা যাইতে দেরি, নলমাল ডেলিভারির জায়গায় সিজার করতে দেরি নাই। রোজার মাসটা যাইতে দেরি, সিহন ডাইল মোটা ডাল একখানো করে বেচতে দেরি নাই। রোজার মাসটা যাইতে দেরি, আরেকবার নদীর ভিতরে সটকি ফাইতে রাখছে, জাল বান্ধাই রাখছে, হেটাতে তুমি মাছ দুইটা ফেঁস দিয়ে বাইতে আনতে দেরি নাই। ঠিক কিনা কও? তুমি যে রোজার মাসে ইফতারের টাইমে আগে খাইলে আল্লাহ দেখে, তুমি যে ফাইল আটকাইয়া ঘুষ খাও আল্লাহ দেখে না? আমার কথা কেন, আল্লাহ দেখে না? তাহলে তুমি সারাটা মাস আল্লাহর এত ডরাইলা, বাকি 11 মাস তুমি আল্লাহর এমনি বুঝলা লাইলা। আল্লাহ কয় তুই ফেল, সাকে তোর ট্রেনিং ভালো, চাকরি খারাপ। তুই সারদা ট্রেনিংয়ের সময় ফার্স্ট হইসলি, তুই সার্টিফিকেট ফেরাইয়া পাইছ, কিন্তু থানাত আইসত পরে তুই মনে করছ তার দুম ধরে বইয়া থেকে লাভ নাই, তুই হাফডা খাওয়ান শুরু করছ। কি আর হেসা মিশা তোর, তুই চাকরি জীবনে আইয়া ফেল করছ। আমরা মুসলমানেরা রোজার মাসও ফার্স্ট করছি, ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছি, কিন্তু বাকি 11 মাস আমরা মনটা যা ধরে তাই করছি। ঠিক কিনা কও? ফেল ফেল। এখন আল্লাহর ভয় তৈরি করার জন্য রোজার মাস দিছে। ঠিক 1 মাস যেমন আপনি ফজরের টাইমে আগে আপনি খান না, যখন ফজরের আজান পড়ে যাবে তখন আর আপনি খান না, আল্লাহ দেখে। সেহেরি নিয়ে বসে রয়েছেন, আপনি খান না, আল্লাহ দেখে। ঠিক বাকি 11টা মাস আপনি যাই করেন, কে দেখে? বা কথা না, কে দেখে? আরো সহজ করে কই, হ্যাঁ, একবেলায় 40 বছর ধরে চুরি করে। কয় বছর? কথা কয় না, কয় বছর? সবাই কইেন কয় বছর? এবারে গত 2 বছরে 2বার ধরা পড়ছে চুরির বিরুদ্ধে। এবারে চিন্তা করছে, আরে আর বুঝতে পারতাম না রে, ধরা পড়ে যাই। আগে ধরলেও কেন জানি বুঝছুরি, এবার ইয়ে পড়তাম। আর ওখান ধরা পড়ে যাই, খালের মধ্যে হালাইয়া কয়দিন ফিটটা দিছে, আর বোধহয় চুরিটা থাকতো না। এবারে বইয়া বইয়া কানতে আস। এবারে ওয়াইফ কয়, কান্দেন কিরে? কয় চুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে, কারণ আমিও শেষ, চুরিও শেষ। এর লেগে নিয়ত করছি চুরটা তারে চুরি শিয়ার। শুধু ফলারে ডাক দিন না, তারে বুঝাই দিস, আব্বা আমি যদি মরা যাই এই এলাকা চুরিটা থাকতো না, তোরে নিয়ত করছি চুরিটা শিহাই দেন। তো দেখো আব্বা আজ যে কি যে গেতাম, কাও না আজ যে যেত, তোমার লাগে হাফ প্যান্ট বানান লাগতো না টাইট, তারপরে সরিষার তেল আনার লাগবে এক চুরিয়ে বাড়ি জিজ্ঞা এইরকম এই আনতে হইব, তেল আনতে হইব, হাফ প্যান্ট বানাইতে হইব, তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাইতে হইব মসজিদ। তুমি যদি পয়লার দিন ধরা খাই যে আগ্রহটা আড়াই নেবে না, তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ, শনিবারে তারে চুরিত লইয়া যাইব, শুক্রবারে মসজিদে ইমাম সাহেবরা কইছে, হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, আপনি এই 5 কেজি বাতাসা আনছি, একটা মিলাদ ফরাই দিয়ে। তো হুজুরও তো আর বুঝছে না কি আর মিলাদ। তো হুজুরে কইছে, সবাই বইয়েনো মিলাদ আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবার আর গোপন ইচ্ছাটা যেন পূরণ হয়, এই জন্য 5 কেজি বাতাসা আনছে, আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়েন। সুরে ফিসি দিয়া কয়, হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কুদুর আন্দাইট থাকে, রাইতরা যেন। তো
তো হুজুরে মনে করছে তাই বুঝো কবিরাজি ওষুধ খাইবো আন্দার রাইতে উপকার বালা হুজুরে মনে দোয়ার ভিতরে দিয়ে কইছে আল্লাহ মনের আশা পূরণ করো রাইত্রে ওগুলোর আন্দাইন কইরা দিও তো এফিসি দেখো হুজুর ইল্লি রাখলে তোর বাতাসও যেন থাকে তো হুজুরে কইছেন আল্লাহ কটা লেল্লিরা বাতাসও দিও কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে তো এতে হুজুরে আবার কইয়া দিছে কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া চুরিকরণের লেগে তারে লইয়া গেছে তারে সাইড কাস্তার মুড়ো রাখিয়া এবারাই গেছে ভিতর বা চুরি করতো তো তে কয় আব্বা আমার কাম কিতা কয় তোর কাম হইল তুই খালি সাইডো ফাইল চাইবি সুরাইতো লইলে একটা কেউ যদি আইতো লয় তুই কইবি আইয়ে রে আমি হুন্না হ্যান্ডে দৌড় দিয়া যাই গা আমরা দুজনে সামনে গিয়া বাহে ফুটে কান্দ দৌড়া বাজি গা কয় ঠিক আছে তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে এমন সময় ছেলের একটা চিল্লান দিছে আইয়ে রে চিল্লান দিছে পরে বাফেও দৌড় ফুতেও দৌড় ঈদগার মারো দুজনে গাইমা টাইমা আধাইয়া উদাইয়া গিয়া উঠছে কয় কি তারে ফুত কেড়াই রে কারে দেখছ কয় আব্বা আমি সামনে চাইয়া দেখি কেউ নাই পেছনে তাকাই দেখি কেউ নাই ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই বামে তাকাইয়া দেখি কেউ নাই মাওল আল্লাহ ও আব্বা আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না আকাশ থেকে কে যেন তাকাই রইছে আমি আল্লাহকে কইছি আইয়ে রে কয় এটা নি কথা কয় কয় পুত্রে আজ 40টা বছর চুরি করি জীবনে তো এটা মাথা তাইছে না চৌকিদারে পাহারা দিলাম পুলিশ পাহারা দিলাম বাড়িওয়ালারে পাহারা দিলাম কিন্তু একজন যে আকাশ থেকে দেখে এটা কোনোদিন মাথায় আসে না রে ফুতের কান্দ ধরে কপালো চুমা দিয়া কয় আয় 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 আর চুরি লাগতো না রে ফুত 40টা বছর চুরি করলাম কোনোদিন মাথা তাইছে না একজন যে দেখে আমার আল্লাহ যে সব সময় দেখে এটা আমার মাথায় আসে নাই আয় বাড়ির যাই ফুতের কান্দ ধরে লইয়া বাইত গেছে বাড়িতে যাওয়ার পরে বউয়ে দৌড় দিয়া বাড়ি আইছে কয় কি চুরি হইছে দেন এবার কান দেওয়ার কয় বিবি গো আজ যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার আতো দিতাম পারতাম না কয় কি চুরি হইছে কয় এটা লুকাইয়া রাখছি কয় কই রাখছেন কয় এই জায়গাটার ভিতরে বউয়ে কয় মস্কারা করেন না আজ কি কানের জিনিস আনছেননি নাকি গলার মালা লই আইছেন টান দিয়া বেড়ায় কান দেওয়ার কয় না গো না আজকে কোনো দুনিয়ার জিনিস আনি নাই তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ হইছে আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি এটার নামটা কিতা বেড়ায় কান দেওয়ার কয় এটার নাম আল্লাহর ভয় অনন্দনপুরের মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই আর কোনোদিন আসবো কিনা জানি না মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে মনে রাখবো আমি এসেছিলাম মনে রাখবা আব্বা কয়টা কথা বলে গেলাম কথাটি মান্য চলল রোজার মাস ইফতারির আগে যেমন ইফতারি খাও না সেহেরির সময় আজান পড়ে গেলে যেমন খাও না রে আব্বা কাইটটা দিতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে খাইতে সময় চিন্তা করবা আমার আল্লাহ দেখে কথাটা কইতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে আমি আস্তে আস্তে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম চেয়ারম্যান সাহেব নতুন মাদ্রাসা হবে নন্দনপুর সাজলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনি এলাকার চেয়ারম্যান আল্লাহ বানাইছে কারণে আপনি মেম্বরতে একটা ফাল দিয়া চেয়ারম্যান হইয়া গেছেন গা এটা জোর কইরাও মন যায় না এই পৃথিবী এক তারা যায় আর এক তারা ঠিক নি রে মা কথা না ঠিক নেই জায়গা খালি দেয় না জায়গা খালি দেয় না আপনি এই জায়গাটা যদি আগুন লাগাই দেয় দেখুন সাইডে ফেলতে বাতাস আইয়ে কারণ কি জানেন কারেন্ট গেছে না জানেন ওইদিকে যে চলতেছে কারেন্ট না এমন একটা সময় গেল অক্ষরে উপযুক্ত সময়টা দুইটা টেহা তুললাম হ্যাঁ
এই যে যারা না যাইতো না রে, যারা যাইতে আছে তারা হইলো আল্লাহর ওলি। কারণ তারা দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে উঠটা লাইলা বল, তারার দোয়া কবুল, তারা ওলি। সাংঘাতিক অলি হয়েছে। এখন আটকে আছে গোলাপি রঙের শার্ট, বিরাট বড় অলি। অলি ওই গোলাপি রঙের শার্ট, হ্যাঁ আন্ডারে কইতাছি, খবর নাই তো, খবর নাই। শার্ট কোন করতেন, লুঙ্গি কত কই ও তো রাখতেন পারতেন না। হ্যাঁ মার হাবা কন জোরে, তাহলে কথা তো হেডে, কথা তো হেডে। এত 40টা বছর এবার আল্লাহ চিনছে না, ফুতে তো একদিনই গিয়ে চিনে দিয়েছে। আব্বা মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, মনে রাখা এইটাই আল্লাহর ভয়। আর আল্লাহর এই ভয়টা লইয়া সবটি জায়গার যদি চলতেন পারেন, খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন মরে যাবেন গা। মরবেন তো আপনি কি থাকবেন? আমি তা আমরা এবারও থাকবো, কেউ থাকতাম না। আমরা মরে যাই, কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আপনি হবেন সফল কাপ। সবাই আপনারা মাটির কবরও 3টা মার্কিন চাদর ফেসাইয়া হতাই দিব। আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা বলা চাই নাকি চাই না? দুনিয়াটা কয়দিনের, 60 বছর, না হলে 70 বছর, না হলে বেশিতে বেশি হইলে 80 বছর, ভুট্টু নিয়ে মরে দেবেন গা। কিন্তু যদি খবরে গিয়া দেখেন জোতার মালা, তো সব ফাও গেছে। দুনিয়ায় যদি জোতা দিয়া ফিরতে 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 আপনার বেজ্জুতি করে বাইরালা, আর কবরে গিয়া যদি দেখেন ফুলের মালা, আপনার জীবন সার্থক। ফেরেশতারা বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আপনার কপাল খুলে গেছে। ঠিক কিনা কর কথা না, ঠিক কিনা? বালা কি মানুষের কাছে হইবেন না আল্লাহর কাছে হইবেন? দুনিয়ার হগলে মিললে ভালো করলে আপনার কি তৈবে, আল্লাহ খারাপ করলে? আর দুনিয়ার হগলে মিললে খারাপ করলে আপনার ক্ষতি কি, আল্লাহ ভালো করলে? ঠিক কিনা ক? এই কথাটা চেয়ারম্যান সাহেবকে আমি আইতে আইতে গেছি, চেয়ারম্যান সাহেব কাম লাগলে মাটির তলে একটা বিল্ডিং যখন হয়, সব ডিট কোনো উফরে থাকে না, সব ডিউট উফরে থাকে না। ফাউন্ডেশন দেওয়ার লাগে অনেক তলেরতে, ফাউন্ডেশন দিয়ে তুলন লাগে। কতরি ইট, কতরি রড, কতরি সুরকি, কতরি বালু, এটি জায়গায় মাটির তলে, এটির উপরে বর কইরা 10 তলা বিল্ডিংটা দাঁড়ায়। ঠিক কিনা কর? আচ্ছা ও নিচের যে ইটটা করে নিচের, হেতে যদি কয় আমি কি বেহতা, আমারে মাটির তলে দিয়া রাখবা, আমারে দেখা যায় না কিচ্ছু না। আর তোমরা কি সুন্দর রং করে, তোমরা দেখা যায়, মানুষে কয় বিল্ডিংটা সুন্দর হয়েছে, তা আমি মাটির তলের বেটারে দেহ না, কেউ সুন্দরও কয় না। আমি মাটির তলে থাকতাম না, আমি উফরে থাম, আমারে হগলে দেহন লাগবো, তৈলে বিল্ডিং হইব জীবনে? তৈলে এবার কর, উফরেরটার দাম বেশি না মাটির তলেরটার দাম বেশি? তলেরটার দাম বেশি। আমরা খালি উফরেরই ডইতাম চাই, কেউ তলেরই ডইতাম চাই না। আপনি দেখা যাও না তো ঠেহা গীতা, আপনি ফাউন্ডেশন হন, আপনি ফাউন্ডেশন হন, আপনি মাটির তলেরই ডর। যার মন চায় দেখাও, আপনার দেখানোর দরকার নাই। আমি গাড়িতে বসে বসে আসার সময় চেয়ারম্যান সাহেবকে এই কথাগুলো বলছি যে আপনার আব্বাও আছে, আপনিও আছেন, আপনারা দুইজন হয়ে যাবেন মাটির তলেরই বলে। আপনার কমিটি লাগতো না, আপনার কিচ্ছু লাগতো না, আপনাদের নামও লইও না, মাদ্রাসা তো খেলা করাও, কাম লাগলে বাহে ফুতে মাটির তলে থাহাব, তোমরারে দেখা যাও, আপনারে দেখা যাও লাগতো না, আল্লাহ দেখলে সারে। ঠিক কিনা? এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। আফসুস হইলে এই জায়গাটা, আফসুসটা হইলো এই জায়গাটা, খালি হগলে দেখাই লইতো, আর দেখাই লইতো, খালি হগলে দেখাইতো। আপনি দেখাইয়া কিতা করবেন আব্বা, কিতা করবেন দেখাইয়া? আপনি দেখানোর তো দরকার কি? যত আবাদত, যত গুফন তত দাম, যত গুফন করবেন তত দাম বেশি। কিন্তু আমরা খালি দেখাইতো, আর আমরা তারা তাহাজ্জুদ বাড়িয়া ফুইরা সায়স্টল যা করে কইলিতাম রে, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা, সায়স্টল দিয়া বইয়া বইয়া ঝুরাই। দোকানদারে কই কি তো কথা কই না, মন দিয়ে শুনেন, সায়স্টল বইয়া বইয়া হেবাটায় ঝুরাই। তো দোকানদারে কই কি তো রাইতে ঘুমাইছেন না? কই ঘুম আছে। কই ঘুমাইছেন না আপনি? কিতা করে? তাহাজ্জুদ। তাহাজ্জুদ তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে। আমি একলা, তোরা ভাবি বেড়াইয়া না, তোমার তাহাজ্জুদ তোর জায়গা থাকবে লয়ে গেছে গা। তোমার তাহাজ্জুদ কি আছে? কথা কন, তাহাজ্জুদ আছে? তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়ে তাহাজ্জুদের প্রচার করতে আসো, তোমার তাহাজ্জুদ হাঁটবেন না, তোমার তাহাজ্জুদ নট। অনেকে নামের আগে যে আলহাজ না লেখলে সেটা জায়গায়
আসেনি এই কারবার? হ্যাঁ, তোমার হজ নট, তোমার হজ নট। নফল রোজা থাকলে এবারে দহানো বইয়া বইয়া আলাপ করে, হ্যাঁ কি কইতাম রে, দুনিয়া থাকতো না রে। কই কে রে? কয়েকটা নফল রোজা থাকতে কেউ করে দেখি না, পুরাটা এলাকার ভিতরে আমি ছাড়া নফল রোজা থাকুন না নাই। তখন নফল রোজা পাও গেছে, তুমি খাইছো ধরা, সব শেষ। আব্বা বলার জিনিস না, আবার একটা মজার কথা কই শুনেন। রাবেয়া বসরি আল্লাহর একজন বাকবুলা বান্দি ছিল, দাসী ছিল, আল্লাহর একটা গোলা একেবারে বান্দি, আমাতিল্লাহ, আল্লাহর বান্দি। সুবহানাল্লাহ কইতেন না? রাবেয়া বসরি কি কয় এটা হইন না, ওয়াজ শেষ করে লাইয়েন। রাবেয়া বসরি সবসময় মাইদ্রাই তুইটা ইয়া আলে আর তো সামনে যাবো না, আপনি তো আমার সাউন্ডের লিগা খালি ইয়া করতেছেন। হ্যাঁ আপনি হালাম দেব, তারও হালাম দেব, হালাম দেব লড়িচ্ছা মারহাবা কর। রাবেয়া বসরি মাইদ্রাই তুটতো, মাইদ্রাই তুইটা আল্লাহর লগে কথা কয়। কি কথা কয় কান পাইতা শুনেন। আল্লাহ, ও আল্লাহ, তুমি হয়তো জিগাইতে পারো আমি তোমারে দিনও ডাক দিলাম না রে, দিনও কথা কইতে ভাল লাগে না তোমার লগে, কারণ সবাই কথা কয়, তুমি সব দিকে নজর দেওয়া লাগে, কথা কইয়া মজা পাই না। তুমি আর আমি একলা একলা না হইলে কথা কইয়া ভাল লাগে না। তুমি তো রাইতের বেলা ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুমও নাই, তোমার তো জুরানিও নাই। ও মাওলা, ও রব্বে করিম, আমি তোমার কাছে ভিক্ষা চাই। দিনের বেলা তোমার সাথে কথা কই নাই, এই রাত্রার জন্য অপেক্ষায় ছিলাম, এখন সব ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, তুমি আর আমি, আমরা ছাড়া কেউ জাগনা নাই। ও মাওলা রাব্বা কারীম, তোমারে যা ডাকতে আসি, শোনো শোনো শোনো, আমি ছাড়া তোমারে ডাকুন না অনেক বান্দা বান্দি আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একটাই আল্লাহ। আমি না ডাকলেও তোমারে ডাকুন না আছে, আমি আর কারে ডাকতাম, তুমি তো আমার একটাই আল্লাহ। তুমি হয়তো চিন্তা করতে পারো আমি কেড়ে ডাকতে আসি। আল্লাহ বিশ্বাস করো, আমি জান্নাতের আশায় তোমারে ডাকি না। তাইলে কেন ডাকি? জাহান্নাম থেকে বাঁচতে চাই না, জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। সুবহানাল্লাহ। আমি জান্নাতেও যেতে চাই না, আমি জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। তাইলে আমি তোমারে ডাকি কেন? তোমার তো চিন্তা, আমার মনের খবর লইয়া যাও। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু আমার আল্লাহ রে। তুমি আমার হয়ে যাও, আমার আর কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার হও, এটাই আমার জন্য যথেষ্ট। ওই জমানায় পুরুষ আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম ছিল হাসান বসরি। হাসান বসরির কানে এই খবর গেছে, রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নামতেও বাঁচতে চায় না। হাসান বসরি কয় দাঁড়াও, আমি যাইতে হইব, গেলে কথা বার করতাম ফারাম। হাসান বসরি রাবেয়ার বাইতাইছে, আয়া ডাক দিছে রাবেয়া, ও রাবেয়া। রাবেয়ার দাসী দৌড় দিয়া বাইরে আইছে, আয়া কয় আপনি আপনার ডাহাডাহি করেন কি হতেন? আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। কয় নামাজের পরে কইও কথা শুনতো। নামাজের পরে রাবেয়ায় যখন কয় কেড়ে আসলেন, কয় তুমি বিলে জান্নাত চাও না? কয় না। জাহান্নাম থেকেও বাঁচতে চাও না? কয় না। কয় তো তুমি কি চাও? হাসান বসরি জিজ্ঞাইছে, পরে রাবেয়ায় কয় আমি আমার আল্লাহরে চাই। হাসান বসরি কায়দা করে কথার ফেজ দিছে, কয় মনে করো আল্লাহ তোমারে খুশি হইয়া জাহান্নাম দিল তো কিটা করবা? কয় ডর দেখাইও না, পরীক্ষা নিও না। আল্লাহ যদি কয় রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নামে যাও,
খোদার কসম আমি একটা সেকেন্ড দেরি করব না, আমি জাহান্নামের দিকে দৌড় দেব। দরজায় গিয়া শুধু একটা কথা জিজ্ঞেস করব, আল্লাহ ও আল্লাহ, আপনার যে আমারে জাহান্নামও দিতে আছেন, আপনি কি রাগ হইয়া দিতে আছেন না খুশি হইয়া দিতে আছেন? যদি আল্লাহ কয় খুশি হইয়া দিতে আসি, তাইলে মনে রাখো আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান্নাম দেয়, আমার জান্নাত লাগতো না, এই জাহান্নামটাই আমার কাছে জান্নাতের চাইতে বেশি দাম। আমি ডাক দিয়া শুধু একটা কথা বলবো, যাওয়ার আগে ডাক দিয়ে একটা কথা বলবো, আল্লাহ ও আল্লাহ, তোমারে পাওয়ার জন্য জীবনে বিয়েটাও বসি নাই, কত বিয়ে আমার জন্য আসছে, আমি বলছি আমার সব দিয়া লাইছি, আমি বিয়া বইলে যে বিয়া করবো তে ঠকবো, তে আমার শরীরটা পাইব মনটা পাইতো না, মন আমি আরেক জায়গা দিয়া লাইছি, এর লেগে আমি বিয়াটা পর্যন্ত বইছি না, তুমি আমার জাহান্নামও দেওয়া পুত্তি নাই, তবে কথা আছে আল্লাহ, আমি কইলাম জাহান্নামও যাইতে আসি, গিয়া যেন দেখি ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহ আমার জন্য বসে আছো। আমরা কেউ আল্লাহর খুশির লেগে কাম করতাম পারি না রে ভাই। নাগাইশের ফিসাব কইলে ফসলটা ফুর্তি ফুর্তি লাগে, মনটা ভাল লাগে, ফিসাব না কইলে আর ভাল লাগে না, মানুষে সম্মান করলে ভাল লাগে না, হইলে আর ভাল লাগে না, মানুষে কে কি কইলে এই দিকে তাকাইও না, শুধু খেয়াল করবা আমার আল্লাহ তোমারে পছন্দ করছে কিনা, ঠিক কিনা। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, বিছানার জায়গায় বিছানা থাকবে, তুমি একদিন পট করে বিদায় নিয়ে ফেলবা, 3 টুকরা কাপড় ছাড়া তোমার নসিবে কিছুই জুটবে না। এই শখের বাগান, এই আনন্দের পৃথিবী সব পড়ে রইবে, তুমি থাকওয়ালা। লন্ডনপুরের মুসলমান, আল্লাহ যেন খুশি হয়ে যায়, আল্লাহ যেন আমার ডাক দিয়ে টান দিয়ে কুদরতি কুলে উঠাই নেয়, আমি কবরও থাকতাম পারতাম না, মাটির বিছানায় আমি কেমনে ঘুমাবো, অন্ধকার কবরে আমি কেমনে থাকবো, আমি অন্ধকার কবরে আমি থাকতে পারবো না। আমার মাওলার কাছে দরখাস্ত, মাওলা যেন কবরে শোয়াইয়া কবরে জান্নাত বানাই দেয়, এই আশায় একটা লোক মাহফিলে দাঁড়াইবা, 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, আজকে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর নতুন করে মাদ্রাসা হবে, 5 তলা ফাউন্ডেশন, কয়তলা? 3 তলা, 3 তলা ফাউন্ডেশন, বিশাল মাদ্রাসার আয়োজন, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে হয়ে যায়। এই মাদ্রাসার উসিলায় এই মাদ্রাসায় 3 বাচ্চারা ঘুমাবে, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার উসিলায় আল্লাহ যেন আমার কবরটার জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এই আশায় আমি মাদ্রাসার কাজের জন্য 1 নম্বরে দিয়ে দেব 1 লক্ষ টাকা। আচ্ছা, 1 লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকার কাজ, 3 তলা ফাউন্ডেশন, অনেক টাকার ব্যাপার। মাশাআল্লাহ, যে চেয়ারম্যান সাহেব থেকে যা শুনলাম, লম্বা 73 ফুট লম্বা, মাশাআল্লাহ অনেক লম্বা। একটা লোক 1 নম্বরে যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জনাব, আজকের মাহফিলে আমার ভাই উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আসিফ কামাল সাহেব, আমার ভাই যারে হিমেল সাহেব বলে, হিমেল ভাই ডাকেন না, শোনো হিমেল ভাই বলে ডাকেন। আমার আসিফ কামাল, মাওলা রাব্বা করিম
আমার ভাই 1 নম্বরে দেবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ব্যবসা বাণিজ্যে রহমত আর বরকত দিও। মাওলা রব্বে করিম, আমার বড় কাছের মানুষ, আমার বড় হৃদয়ের মানুষ আসিফ কামাল ভাই ইনশাআল্লাহ 1 নম্বরে দিল 1,00,000। আব্বা নাই, আম্মা দুনিয়াতে আছেন। আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কনামে। 2 নম্বর, একটা লোক আমার দরকার। জনাব আলাউদ্দিন সাহেব, আরেক ভাই আলমগীর, আপন 2 ভাই আলাউদ্দিন আলমগীর, 2 ভাই মিলে ওনার 2 জন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। হয়ে গেল 3 লাখ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নম্বর, একটা লোক আমার দরকার। হুজুর দোয়া করে দেন। 4 নম্বরে আমি দিয়ে দেব 1,00,000 টাকা। আছেন? 4 নম্বর 1,00,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার। 4 নম্বর 1,00,000 টাকা। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আছে? 4 নম্বরে 1,00,000। আল্লাহ, 3 জন ফাইয়ালাইছি। আল্লাহ, একটা লোক হইলে আমি বড় খুশি হইলাম। হ্যাঁ, কি থাকবে? গাফফার সরকার। কত? জনাব গাফফার সরকার। আব্বা আছেন, আব্বা মৃত, আম্মা দুনিয়াতে আছেন। আব্বা নাই, আম্মা আছেন। কই গাফফার ভাই কই? ও গাফফার ভাই কই? আমারও তো আব্বা নাই, আম্মা আছেন। গাফফার ভাই বিশিষ্ট ব্যবসায়ী ভাই। এই যে ক্ষতি করা যাবে না, ক্ষতি করা পারলে দিবেন, না পারলে নাই, ক্ষতি করবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে স্যার। জনাব গাফফার ভাই ব্যবসায়ী মানুষ, আমার ভাই 4 নম্বরে দিল 1,00,000 টাকা। বলেন মারহাবা। সবাই কোন আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 60 জন লোক পাওয়া গেছে। কতই না সুন্দর হইতো যদি 5টা লোক আল্লাহ মিলিয়ে দিত। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলাম, আল্লাহ 60 জন হয়ে গেছে, আল্লাহ 5 নাম্বার একটা লোক আমার লাগে। আল্লাহ আসেননি একজন? 1,00,000 পারবেননি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ 5 নাম্বারে আছেন একজন? 1,00,000 টাকা। আমি আর 1,00,000 চাইব না, একটা লোক আমার দরকার। শেষ ভালো যার, সব ভালো তার। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। 1,00,000 টাকা নাই এই প্যান্ডেলটার ভিতরে। আপনার ধনী এলাকার মানুষ, 1,00,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই এখানে, এই বাট্টার ভিতরে নাই। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই, হাঁটাহাঁটি করেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। পারবেন না একজন? একটা লোকের লেগে আটকাই রয়েছিও, একটা লোকের লেগে আটকাই রয়েছি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো। আসেননি হচ্ছেন আমরা? নাই, এটা বোধ হয় চেয়ারম্যান সাহেব আর আব্বা, আপনি আব্বাই মিললে দেওয়ান বুঝাই নেব না ধরছে। হ্যাঁ ইনশাল্লাহ, তারপরেও আমরা 5 লাখটা মিলাই। হ্যাঁ, জনাব মোহাম্মদ নাজমুল সরকার। আম্মা নাই? আহা, আমার চেয়ারম্যান জনাব নাজমুল সরকার। আম্মা নাই, দাদা দাদি নাই, নানা নানি না। ভাই নাজমুল সরকার, আব্বা সে মাথার উপরে, বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। মাবুদ তুমি কবুল করো, মঞ্জুর করো। চেয়ারম্যান সাহেব উনি দিলেন 1,00,000, হয়ে গেল 5,00,000 টাকা।
বলো মারহাবা। মাশাআল্লাহ 5 লাখ টাকা হইছে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ সরকারিভাবে আরো 10 লাখ টাকার উপরে অনুদান এনে দিচ্ছেন। সামনেও আনবেন, যতদিন থাকেন পাওয়ারে থাকেন যেন একটা, এটা তো আর কর লাগতো না ওনারে, ওনার বাড়ির গাড়াত উনি তো চেষ্টা করবই, কইরা যাইবই। এখন আসেননি কেউ যে হুজুর আমি 1 লাখ দিতে পারবো না, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। আল্লাহ, একটা লোক 50,000 আছেন, 50,000 50,000 আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে, নতুন করে মাদ্রাসা উঠতে আছে, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। পারবেন নি একজন 50,000 আছেন? আছেন 50,000, 20,000, 10,000? হ্যাঁ, জনাব ওলিউল্লাহ স্যার, আমার ভাই জনাব ওলিউল্লাহ সাহেব, আপনি না গেছেন আমার দাওয়াত দেওয়ার সময়? গেছেন না ঢাকায়? জনাব ওলিউল্লাহ সাহেব উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। 2 নাম্বার কি নাম ওনার? মোহাম্মদ রুস্তম আলী। তার বাবার নামে, তার বাবা নাই, তার বাবা নাই, মোহাম্মদ রুস্তম আলী বাবার নামে উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। 2 নম্বর। আচ্ছা, যে রুস্তম আলীর ছেলে আল আমিন উনি দেবে ইনশাল্লাহ। ভাই ওইটা না, একটু বল, এখন দেওয়া হয়ে যায়, বসেন, বিরক্ত করেন না। এখন মাহফিলও 2টা টেহা উঠতেছে, আপনি গেলে আরেকবার উঠতে যাবো, গত টেহাটা আমরা কমে যাবো, বসেন। তো আপনি যান, ওই মাদ্রাসা করতে যা টেহা লাগে এটা সবটা দিয়ে দিয়েন, ঠিক নিও? শাহজালাল খন্দকার, মাসুম খন্দকার, 2জন মিলে, 2জনে 50-50 করে, 2জনে মিললা, 2জনে মিলে দিল 50 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমি। আর কেউ আসেননি? 50,000 মাশাআল্লাহ। হুমায়ুন সরকার 50,000, গিয়াসউদ্দিন সরকার উনি দিলেন 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কনাবে। মাশাআল্লাহ। মুসাফা করেন, মাশাআল্লাহ, শরীরটা ভালো না। জনাব আবুল হোসেন সাজুলি সাহেব আমার মুরব্বী ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। 50,000 আর কেউ আছে? 50,000। আল্লাহ, 10,000, 20,000 যারা দিবেন লাভ দিয়া দাঁড়াই যাবেন, দেরি করবেন না। আর কেউ আসেননি? যে ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, খালি যাইয়েন না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আসেননি কেউ? 10,000, 20,000 উঠো না কেউ? বারবার না করতেছি বাবা, শুনতে হবে না কথা? আছে কেউ 10,000, 20,000? যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে সুন্দর করে মাদ্রাসাটা করবেন। আমি আবার আসবো ইনশাআল্লাহ, আমি প্রয়োজনে মাহফিল ছাড়াও আসবো, দেখতে আসবো। চেয়ারম্যান সাহেবের সাথে যদি একটু সম্পর্ক হয়েছে, তারপরে আমার বন্ধু আব্দুল হাকিম মালয়েশিয়া থাকে, সে আমার বন্ধু, খুব কাছের মানুষ, আমি গেলে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমি ইনশাল্লাহ আসবো। এই মাদ্রাসার যেহেতু অনেক জায়গা জমি আছে, অনেক সুন্দর বিষয়, থাক, অনেক সুন্দর বিষয়, এখানে একটা সুন্দর দেখবেন একটা প্রতিষ্ঠান, একটা দিনের মারকাজ হবে ইনশাআল্লাহ। এক সময় আমরা হয়তো থাকবো না। এই এত বড় জায়গা বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠানের আছে, এত সুন্দর জায়গা, এটা আল্লাহ কবুল করছে। আমিন কর না কেন? সবাই করা আমিন। কেউ আসেননি যে হুজুর
আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেবো, নাই এমন নাই? 10,000 টাকা দেবেন না? নাই এই প্যান্ডেলটা মাদ্রাসা দিবেন, নবীরগড় মাদ্রাসা, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। পারবেন? ইব্রাহিম প্রধান উনি ওয়াদা করেছেন 100 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। আর কেউ আছে? 100 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, অথবা 1000 ইট, 2000 ইট, অথবা 10,000 টাকা নাই? বলেন। হ্যাঁ, জনাব মোহাম্মদ ডালিম সরকার আমার ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কিনা কেফায়েতুল্লাহ কত? জনাব কেফায়েতুল্লাহ সাহেব উনি দিলেন 20,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। হ্যাঁ, কত? আর কেউ আছে? শেষ, এখন শেষ করে দিচ্ছি। একটা লোকও খালি যাইয়েন না, একটা লোকও খালি যে আমার ছেলেরা আসবে। 1000, 100, 200, 500 আপনারা সবাই মিলে, যেহেতু নতুন উদ্যমে একটা মাদ্রাসা হচ্ছে, অত্যন্ত খুশির খবর। আল্লাহ যেন প্রাণ ভরে দিয়ে দেয়, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কে আছেন? আছেন? যেহেতু ইনশাআল্লাহ আপনারা যারা এখানকার লোক আছেন তারাই তো দেওয়ান লাগবো। আছেন কেউ? যেহেতু ইনশাল্লাহ 50,000, আমি ইনশাল্লাহ 10,000, 20,000, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কত? তা এতক্ষণ ধরে বই রিসিভ করতেন, কুম্বালা ধরে কইতে আসি। আপনার নাম কি? নিজামুদ্দিন ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। হ্যাঁ, জনাব হেলাল সরকার লন্ডন প্রবাসী, আপনার কি তো ফুতের নামে দিবেন? এটা করে নিজের তৈরি তো দিলেন না। হেলাল সরকার তো 50,000, আরো 50 মিলে 1 লাখ দিবেন, অসুবিধা কি? জনাব হেলাল সরকার এবার ফুতে লন্ডন থাহে হেতে দিব 1 লক্ষ টাকা, বলো মারহাবা। বাংলাদেশও থাকতে পারছে 1 লাখ দিয়ে লা, আপনি ফুতে লন্ডন থাকে দিত, তাহলে ভাই তুই এনে দিয়ে ভালো, তাহলে কেন আমরা দেখবো চলবো একখানো, এটা এক বালা কেন? মারহাবা কর, যেরকম মারহাবা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই আমার ছেলেরা আসতেছে, আপনারা একজনও বসা থাকবেন না। বসা তো আসেনি, মানে একজনও খালি হাতে দিবেন না। 100 টাকা হইলেও দিয়া মাদ্রাসা শরীর থেকে কইতেন পারবেন যে আমরার মাদ্রাসা। একটা লোকও দয়া করে খালি থাকবেন না। মাহফিলের ভলেন্টিয়ার যারা আছো তোমরা ভিতরে যাও। কই ছেলেরা কই? তোমরা যারা ভলেন্টিয়ার আছো সবাই উঠো। না এই এলাকায় আরে ফলাফেন কই? জয়নাল আবেদিন সরকার উনি দিলেন 10,000। রোমাল লাগবে না, হাতে হাতে নাও না, কয়েকজন লোক। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, আনোয়ার সরকারের ছেলে জাকির, সে দেবে 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া শোন। বাবা মা নাই, বাবার জন্য মায়ের জন্য দোয়া চাই।
আরে শফিকুল ইসলাম দুনিয়াতে নাই, তার বিবি মহিলা মানুষ স্বামীর নামে দিয়ে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। আবেদা উঠেন না, আবেদা সালেহা জাহেদা বানায়া দাও আল্লাহ। তানবীর সরকার 5,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি ওই যে কবির সাহেব কি কয়, আক্তার হোসেন, মোহাম্মদ আক্তার হোসেন, উনি দেবেন 5,000। ওনার আব্বা নাই, বাবার নামে 5,000 কবুল করো, মঞ্জুর করো। শুনেন, আমার পরে কিন্তু মাহফিল শেষ না। আমার পরে ইনশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা